নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা চ্যানেলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর প্রত্যেক দিনের মতনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে সারাটা দিন। সকালবেলা কাক মামাকে দেখিয়ে দিলাম। আর আমার গাছগুলো একটু না দেখালেই পারি না, তাই এই দেখো দেখিয়ে দিচ্ছি। ফুলগুলো এত সুন্দর লাগছে যে কী বলবো তোমাদেরকে, না দেখালে পারি না, জানো তো। আর প্রত্যেকটা ডালের ফুলগুলো কিন্তু একটু একটু করে ফুটেই যাচ্ছে। আর পায়রাগুলো দেখো কি সুন্দর ঘুরপাক করছে। ওদের সকাল তো অনেকক্ষণ আগে হয়ে যায়, আর আমার সকাল যত তাড়াতাড়ি হয় তার ডবলটাই কিন্তু ওদের আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। আর পার্পেল হার্টগুলো যেন একটু একটু করে ঢেকেই যাচ্ছে নতুন গাছ আসার পরে। যাই হোক, তোমাদের প্রত্যেকটা গাছকে কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি। আর এই দেখো ছোট্ট ছোট্ট কাগজ ফুল ফুটবে। আর এই যে প্রত্যেক দিনের মতনই আমার ঝাঁট শুরু হয়ে গেল। আজকে যেটা আমি বলছি তোমাদের, আজকে মানে ক্যাপশনেও দিয়েছি, আমি সে কথাটা বলছি। আমি মনে করি কি বলো তো, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলেই সুখ আসে না। সুখ কিন্তু সুখ কিন্তু আসে কোথা থেকে বলো তো? মন পরিষ্কার থাকলে কিন্তু সুখ শান্তি বজায় থাকে। আমি কি ঠিক কথা বলেছি? তোমরা কিন্তু কমেন্ট করো। আমার আজকে যেটা মনে হলো আমি সেটাই তোমাদের বললাম। আমি তো সারাটা দিন ঘর পরিষ্কার করি, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো কত কষ্ট করছি, ঘরের বাইরেও ভালো করে সার্ফ জল দিয়ে ধোয়া মোছা। আমি জানি না কে করে কি না, আমি তো খুবই কষ্ট করে করি, কিন্তু খুব কষ্ট হয়, কারণ আমার কিন্তু কাজে দিদি নেই। আমি একা হাতে কিন্তু সব কাজটাই করি। আর এটা আমি কিন্তু ভালোবাসি বলেই করি। কিন্তু কি বলো তো, সবথেকে বড় কথা হচ্ছে মন পরিষ্কার থাকলেই সেখানে সুখ শান্তি কিন্তু বজায় থাকে। এটাও একটা কথা। মনের ভিতরে যদি কোনো রকম কষ্ট থাকে, সেই কোনো জায়গায় কিন্তু শান্তি আসে না। তা জানি না আমার মনে কতটা সুখ শান্তি আছে। আমি তো কাজ দিয়ে দিয়েই শেষ করি, তাই তোমাদের সঙ্গে কাজগুলোও দেখিয়ে দিলাম। আর এই যে মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করছি সকালবেলা। ওর জন্য দিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম ভাজা করছি। আর দেখি একটা পেয়ারা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কাটার জন্য। কী যে তাড়াতাড়ি করে করছি তোমাদের আর কি বলবো। খুবই চাপ গো, সকালবেলায় ভীষণ চাপ আমার। এতটাই দৌড়িয়ে কাজ যে কি বলবো। ওইদিকে অফ করে দিলাম গ্যাসটাকে কিন্তু, কারণ ভাতটা হয়েই গেছে। আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি সকাল থেকে যুদ্ধের মতন কাজ, জানো তো। না বললেই নয়, কিন্তু বলতে হচ্ছেই তোমাদেরকে, এতটাই চাপ। তা মেয়ে বলেছে একটু ছোটো ছোটো করে কেটে দিবে, আর বেশি শক্ত পেয়ারা নেবে না। তা যাই হোক, আমি তো পেয়েছিলাম এরকম পেয়ারা, একটু নরম নরম লাগলো। ওইদিকে ডিমটা ভাতটা ঢেলে নিয়েছি, পেয়ারাটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দেখালাম না তোমাদের, অফ ক্যামেরায় সব করে নিয়েছি। একটু লবণ ঢেলে দিচ্ছি, কারণ এখনও পেয়ারা খাই, সেই জন্যই। আর ওর মধ্যে একটু ধনে পাতার চাটনি, একটু আমন্ড বাদাম সবটাই দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিসই একটু একটু করে ওর জন্য কিন্তু আমি দিয়েই দিই, কারণ ও খাবে ওখানে গিয়ে, সেজন্যই। মায়ের মন তো, সেজন্যই। যতই রাগ হোক, জানোই তো, সন্তানরা যখন খায় না খায়, মায়েরই কিন্তু ভীষণ কষ্ট হয়। সেজন্য যতটাই পারি কষ্ট হলেও সব কাজ করে কিন্তু ওকে আমি করে দিই। তাই দেখো সব ব্যবস্থা করে কিন্তু আমি দিলাম। এই দেখো দেখেছো তো, একদম চিলমিলিটাকে বেঁধে বুঁধে দিলাম, ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এই দেখো মেয়ে কিন্তু বেরিয়ে পড়ছে সকালবেলা। আর দেখো গায়ে চাদরটাও নিয়ে যেতেও ভুলে গেছে। কি বলবো আমি, পরে আমি দেখছি ভিডিওতে চাদরটা নিয়ে যায়নি। আরে ঠান্ডা লেগে যাবে তো। পরে ফোনও করেছিলাম, কিন্তু আর কে আসে বলে, আমার মেয়ে কি ঘুরে আসবে? সেই জন্যই আমার মেয়েকে হাজারবার করে ফোন করলেও ফোন তখন তুলেনি। ফরফর করে দৌড়াচ্ছে তখন কাজের জন্য। যাক, ও চলে যাওয়ার পরে কিন্তু আমার আবার ডেলিকা কাজ। এই দেখো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, কাচছে কিন্তু এইদিকে আমি, এদিকে কাজ চলছে। আর এই দেখো কত চাদর বেড কভার দেখতে পাচ্ছ। আর এই দেখো অ্যাটাচিগুলো বার করে রেখেছি। রেপ র্যাক সব উপরে ছিল, কিছুটা আবার বার করা হলো। আর এদিকে বাসনগুলো ধুতে লাগলাম, কারণ ওইদিকে ওয়াশিং মেশিনটা ঘুরছে, তার জন্য। ঘুরছে মানে জানো তো কাপড় কীভাবে ঘোরাই, সেই জন্যই। যাই হোক, তোমরা কিন্তু সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ আমার ভিডিওতে এসে, তার জন্য। তা আজকে যে বন্ধুর চ্যানেলে এসে কমেন্টটা আমাকে করেছে, তাকে সবার আগে ধন্যবাদ দিচ্ছি। সে বন্ধু বা বান্ধবী আমাদের এখানকারই, কিন্তু বহরমপুরের। কিন্তু আজ পর্যন্ত তার সঙ্গে কোনোদিন আমার দেখা সাক্ষাৎ হয়নি। যদি কোনো দিনও দেখা সাক্ষাৎ হয়, তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব সেদিনটা।
কারণ এই বন্ধু বা বান্ধবী ভীষণ বড় ইউটিউবার, বিশাল বড় চ্যানেল। তাই কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে নামটাও কিন্তু শেয়ার করে দিই। সে কিন্তু খুব সুন্দর আমার চ্যানেলে এসে কমেন্টটা করেছে তার জন্য। তা বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে সুব্রত সখী ব্লগ। 8.65K সাবস্ক্রাইবার, 2.2K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু, তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। আর বন্ধু কি লিখেছে সেটা তোমাদের সামনে, সবার সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, শুভ সকাল দিদিভাই, হাইপ করে ভিডিওটা দেখা শুরু করলাম, দিয়ে একটা হার্ট চিহ্ন। একদম ঠিক কথা, ঋতু পরিবর্তন হলেও আমাদের কিন্তু কাজ সংসারের একই থাকে, দিয়ে একটা হার্ট চিহ্ন। তোমার গাছ দেখতে আমার খুব ভালো লাগে, দিয়ে একটা হার্ট চিহ্ন। তো তোমার ভালো ঠান্ডা লেগেছে, সাবধানে থেকো, দিয়ে একটা হার্ট চিহ্ন। খুব সুন্দর মেনু, ছোলার ডাল, গরম গরম লুচির সাথে ধনেপাতার চাটনি, দিয়ে একটা হার্ট চিহ্ন। এক পাতা ডিম কিনে আনলে, খুব ভালো লাগলো ভিডিওটা, দিয়ে একটা হার্ট চিহ্ন। এত সুন্দর কমেন্ট করেছো বন্ধু, তোমার ভিডিওতে কমেন্ট না পড়ে আজকে পারলাম না। তুমি সবার আগে বলেছো শুভ সকাল, তারপরে বলেছো তুমি হাইপ করেছো। ধন্যবাদ বন্ধু, আমি কিন্তু তোমার কথাটা মনে রাখলাম। তোমার এত ভালো লেগেছে, তুমি আজকে আমার ভিডিওটা হাইপ করেছো, তোমায় অনেক ধন্যবাদ। নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে একদিন এই হেল্পটাও পেয়ে যাবে। আমি যখন তোমার ভিডিও দেখব, আমি নিশ্চয়ই তোমাকেও হাইপ করে, আমি কিন্তু ভালো ভিডিও হলে সেদিনই হাইপ করে কিন্তু তোমায় দিব। আমরা সবাই লাইক কমেন্ট হাইপ করি, তাই এটাও কিন্তু তুমি শুরু করে দিলে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমার ভিডিওটা তোমার এত সুন্দর লেগেছে তার জন্য। তারপরে তুমি বললে সত্যি কথা, ঋতু পরিবর্তন হলেও কিন্তু আমাদের কাজে কোনো দিন পরিবর্তন হয় না, সংসারে সে একই কাজ থাকে। তা যাই হোক, আমি কিন্তু সব কাজই করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমার খুব ঠান্ডাও লেগেছে গো, কী করবো বলো, তাও সেই কাজ করতে হচ্ছে। আর সেদিনের মেনু ছিল লুচি আর ঘুগনি, না লুচি, ছোলার ডাল আর ধনেপাতার চাটনি, একদম ঠিক বলেছ। আর এক পাতা ডিম নিয়ে এসেছিলাম, ঠিক ঠিক ঠিক। আর এই দেখো, আজকেও কিন্তু আমার সেই লিচিগুলোই কিন্তু আছে, লুচিগুলো কিন্তু আজকে আমি গরম গরম চা দিয়ে কিন্তু খাবো। আর এই দেখো, অনেক কটা লুচি কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম। আর রাত্রেবেলায় করা হয় তো আরেকবার, কারণ কি বলো তো, দুপুরে একবার করা হয়, রাত্রেবেলা একবার, কারণ লুচি বেশি বাসি তো খেতে ভয় লাগে, সেই জন্যই। তা দেখো, কটা লুচি আমি রেখেই দিয়েছিলাম পরের দিন সকালবেলায় চা দিয়ে খাবো বলে। আর এই দেখো, বাইরে কাজে গেছিলাম, কাজ থেকে এসে টিফিন তো রেডিই ছিল, সেই জন্যই লুচি আর চা কিন্তু খেতে লাগলাম। আর আজকে কিন্তু আমি ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছি। আর তোমাদের দাদাভাইও আছে, ওকেও কিন্তু দিয়ে দিয়েছি, আর ওর সঙ্গে কিন্তু কথা বলছি, আর লুচি আর কিন্তু আমি চা খাচ্ছি। কারণ বাইরে থেকে এসে আর কিছু করতে পারিনি, তাড়াহুড়ো করে দেখো খেতেই বসে গেছি লুচি আর কিন্তু আমি কিন্তু চা। কার কার ভাল লাগে আমার মতন লুচি আর চা খেতে? আর এই দেখো, এখানে পেয়ারা কিন্তু রেখে দিয়েছি, মেয়ের অর্ধেক দিয়েছিলাম আর আমার অর্ধেক, ও তো পুরোটা খেতে পারে না, সেই জন্যই। আর ডিমের খোলাটাও রাখা আছে, ডিমটাও ঢালতে হবে। আর ওদিকে বাঁধাকপি, আজকেও কিন্তু নতুন নতুন রান্না হবে। দাঁড়াও, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। এ দেখো, লুচি খেয়ে নিচে বসে পড়েছি, কারণ কাজের লেট হয়ে যাবে সেই জন্যই। এদিকে কিন্তু পালং শাক ঘ্যাঁচ কাটছি আমি, পালং শাক দিয়ে মুসুরির ডাল করব। দারুণ লাগে, তোমরা কিন্তু একদিন খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি, খুবই ভালো লাগে। আর কি বলবো বলো তো, পালং শাকগুলোও না নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি সবটাই কিন্তু করে নেব। আমি ডাল কম হয়েছিল, পালং শাকই বেশি হয়ে গেছিলো জানো তো। আরে দেখো, মশলা টশলা কষে নিয়ে আমি কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর তারপরে পালং শাকটা দিয়ে দেবো। দারুণ লাগে খেতে, ভীষণ ভিটামিন আর ভীষণ সুস্বাদু। তোমরা কিন্তু একবার করে খেতে পারো। আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে করছি, কারণ সময়টাও তো অনেকটাই, কি বলবো। আর তোমরা তো বলেছো একটা করে গায়ে সোয়েটার পরতে, তাই এই দেখো আমি একটা সোয়েটার কিন্তু হালকা পাতলা পরে নিয়েছি, এতটা গরম। আরে দেখো, বাঁধাকপিটা রেখেছি, আর এই বাঁধাকপির কিন্তু আজকে বাঁধাকপি ভর্তা হবে। আর বাঁধাকপির ভর্তা কিন্তু একটু অন্যরকম হবে, অন্যরকম মানে
মাছ দিয়েই করা হবে। তোমাদের দেখাবো কিন্তু পুরোটা দেখাতে পারছি না আমি। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু হ্যাঁ, নিয়ে চলে এসছে একটা মাছ কিন্তু একটা না ২ টো বড়, বড় পিসের মাছ নিয়ে এসছে। আর আমাকে বলছে, "তুমি এভাবে কাটো, ওইভাবে কাটো।" ও সব রান্না-বান্না জানে। জানো তো? সেজন্যই। আর আমি কিন্তু দাঁড়িয়ে, দাঁড়িয়ে ফটাফট করে কাটার চেষ্টা করছি। কি করে করব? তাড়াতাড়ি, তাড়াতাড়ি করছি। টাইমটাও তো অনেকটা হয়ে যাচ্ছে সেজন্যই। খুবই মুশকিল জানো তো? দাঁড়াও, দাঁড়াও। এইদিকে একবার, ওদিকে একবার। আর এই দেখো তোমাদের দাদাভাই তখন গেছিলো বললাম না? একটু গেছিলো আবার পরে আমাকে রেখে। এই দেখো বড়, বড় ২ টো রুই মাছের পিস। বিশাল বড়, বড়। একদম অনেকটাই বড়, বড়। এটা দিয়ে কিন্তু বাঁধাকপির ভর্তাটা হবে। বাঁধাকপির তরকারির মতন না, একদম আলাদা। আমি একদিন এই ভিডিওটা শেয়ার করব পুরোটাই। যাই হোক আমি একটুখানি দেখিয়েছি, কিন্তু পুরোটা তো আমি দেখাতে পারিনি সেজন্যই। আর এই দেখো ডিমের পাতাটা নিয়ে এসেছিলাম। তোমাদের আর কি বলবো? ফটাফট, ফটাফট ঢালছি জানো তো? ভিডিওটা বড় হয়ে যাবে তো সেজন্যই। ঢালছি মানে রাখছি। ফ্রিজটা অফ করে দিয়েছি কারণ ঠান্ডা চলে যাবে তার জন্য জানো তো? আর এই দেখো কী যে তাড়াতাড়ি করে করছি। পুরো ডিমটা উপর নিচ করে রাখি। এখন মাঝখানে আর রাখি না জানো তো? ডিমগুলো তাতে ফেটে যায় ঠান্ডার চোটে। সেজন্য এক পাশ করে রাখি। আমার মা কিন্তু এটা আমাকে বলেছে যে, "এক পাশ করে ডিম রাখবি, তাতে ডিমটা কিন্তু ভালো থাকবে।" আর এই দেখো বাঁধাকপির ভর্তা হবে বলে বাঁধাকপিটা ভাপানি করা হয়েছে। আর মাছটাকেও কিন্তু একটু পরিষ্কার করে সিদ্ধ করে ছাড়িয়ে টাড়িয়ে রাখা হয়েছে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা সব কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের একদিন শেয়ার করব সেটাও। তো আজকের মতন আমি কিন্তু পালাতে যাচ্ছি। এই দেখো বাঁধাকপির ভর্তা।